হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে এলাম থোড়ের ঘন্ট নিয়ে। আমি প্রথমে এরকম থোড়গুলো নিয়েছি, এগুলো ভালো করে কেটে ঝিরিঝিরি করে কেটে নেব। হ্যাঁ, প্রথমে এগুলো আমি ভালো করে ছুলবো। আমি এগুলো এরকম করে ছুলে নিয়েছি, এবার আমি এগুলো ঝিরিঝিরি করে কাটবো। এরকম করে ঝিরিঝিরি করে কেটে পুরো আলু ভাজার মতো করে কাটতে হবে ঝিরিঝিরি করে। কচি তাই সেরকম আঁশ বেরোলো না। এই যে এরকম করে আলুর মতো যেমন ঝিরিঝিরি করে কাটে এরকম করে সব কেটে নেব। আমার থোড়গুলো কাটা হয়ে গেছে। এবার আমি এটা নুন দিয়ে ভিজিয়ে একটু ভালো করে ধুয়ে নেব, ভিজিয়ে খানিকক্ষণ রেখে দিয়ে ধুয়ে নেব, তারপরে আমি সিদ্ধ বসাবো। আমি থোড়টাকে নুন দিয়ে ভিজিয়ে ধুয়ে নেব, ভালো করে ভিজিয়ে রাখবো খানিকক্ষণ, কষটা বেরিয়ে যাবে। আমি মোচাগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি গরম জলে, ওর মধ্যে লবণ দেব, একটু হলুদ দেব, দিয়ে সিদ্ধ হোক। আমার থোড়টা সিদ্ধ হয়ে গেছে, আমি এটা একটু চটকে জলটা বার করে নেব। এদিকে আমি কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, আমি একটু বাদামটা ভেজে নেব তেলটা গরম করে। তেলটা গরম হোক, হয়ে গেছে, আমি বাদামটা দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এর মধ্যে একটু পাঁচফোড়ন, তেলেই আমি একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। দুটো তেজপাতা ছিঁড়ে রেখেছি, সেই তেজপাতা দুটো দেবো। আর আলুগুলো দিয়ে দেবো, ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব আলুটা। তার মধ্যে টমেটো দিয়ে দেবো, কাটা টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম। আদা দিয়ে দেবো, আদাটা বেটে রেখেছিলাম সেই আদাটা দিয়ে দেবো। জিরের গুঁড়ো দেবো, হলুদ দেবো, আর স্বাদ অনুসারে দিয়ে দেবো লবণ। লবণটা কমই দেবো যেহেতু থোড়ের মধ্যে লবণটা দেওয়া আছে। কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো, অল্প একটু, বেশি না। ভালো করে এইভাবে ভালো করে কষিয়ে নিতে। আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নেবো যাতে সিদ্ধ হয়ে যায়। ভাজা বাদামগুলো দিয়ে দেবো।
এবার আমি সিদ্ধ করা থোড়টা আমি দিয়ে দেবো। স্বাদের ব্যালেন্সের জন্য আমি একটু মিষ্টি দিয়ে দেবো, চিনি দিয়ে দিলাম, অল্প করে চিনি দিয়ে দিলাম। এসছে, এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো। এবার এটা আমি একটা বাটিতে নামিয়ে দেবো। আমার মোচার ঘন্টটা কমপ্লিট হয়ে গেছে। আমার থোড়ের ঘন্টটা হয়ে গেছে। কার কীরকম লাগলো কমেন্ট বক্সে জানিও।